তো ভাই বন্ধুরা, বর্তমানে আমি আছি হাইলাকান্দি লক্ষ্মীশ্বর লালসাবাড়ি বনদুর্গা মায়ের মন্দিরের সামনে। আপনারা দেখাই এখানোর কোন জায়গাত কিতা হয়, এখানো মানে জাগ্রত স্থান আছে, সবগুলো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখাই, স্কিপ করবা না। আর এখানোর সম্পূর্ণ ইতিহাস আমরা চেষ্টা করবো জানার লাগিয়া আশেপাশে মানুষের কাছ থেকে। আপনারা লগে থাকবা আর ভিডিও ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, বেশি করে শেয়ার করবা যাতে লালসাবাড়ির কাহিনী সবাই জানতে পারে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন যাইলাম লালসাবাড়ি মানে বনদুর্গা মায়ের মন্দিরে। এখানে কোন জায়গাত কি হয় না হয় সম্পূর্ণ আপনারা ভিডিও দেখাই, স্কিপ করবা না। আর এই যে জায়গা দেখ রা খালি জায়গা, এখানে বড় বড় নাম কীর্তন হইলে এখানে দোকানপাট বয়। আর আগে দিয়ে আরো বহুত কিছু আছে, আপনারা কইমু, আপনার ভিডিও সম্পূর্ণ দেখবা, স্কিপ করবা না। আপনারা এই যে খালি জায়গা দেখরা, এখানেও মানে নাম কীর্তন বা বড় বড় প্রোগ্রাম উৎসব হইলে এখানেও মানে মানুষের খানিউনি খাওয়ানি হয়। এই যে খালি জায়গাটা দেখরা আপনারা, সম্পূর্ণ খালি জায়গার মধ্যে মানুষে খানিউনি খাওয়ায় তারা। আর রান্নাঘরটা হয়েছে ওই যে সামনে টুকটুকি দেখতে পারায়, এক সাইডে এখানেও মানে রান্নাঘর মানে বানানি হয়। আর এই যে সামনে খালি জায়গাটা দেখতে পাররা, এখানে মানে নাম কীর্তন হইলে, আমি এর আগের বছর আইসলাম, এখানে নাম কীর্তন হয়েছে, মানে এখানেও তারা নাম কীর্তনের প্যান্ডেলগুলা বানায়। এখানে নাম কীর্তনে ওই যে খালি জায়গা দেখতে পাররা। আর সামনে ভাইবা বড়ই গাছ, আর এই খালি জায়গার মধ্যে নাম কীর্তন হয়। আর সামনে দেখরা বনদুর্গার মন্দির আছে, এখানে তাই মানে স্থান, মানে এই জায়গাটা মানে হাইলাকান্দি মানে খুব জাগ্রত জায়গা। বনদুর্গা লালসাবাড়ি কইলে যে কোনো মানুষে আপনারা কইব। আর এখানে আওয়ার উদ্দেশ্যটা হয়েছে এই জায়গার মানে কাহিনীগুলো আপনারা জানানির লাগি, যাতে সবে কাহিনীগুলো জানে, এখানেও মন্দিরগুলো জাগ্রত কিতা লাগি বা এখানে কেউ কিছু পাইছে নি, সম্পূর্ণ মানে কাহিনী জানার লাগি এখানে আমরা আইসি এক্সপ্লোরিং করাত। আর এই যে দেখতে পাররা, এই যে মন্দির আছে একটা, এই যে আপনারা মন্দির দেখতে পাররা। এখানেও পূজা উজা হইলে দানপাত্র লেখা আছে, আপনারা দেখতে পারেন, আমি দেখাই আপনারা জুম করিয়া। এই যে দানপাত্র লেখা আছে, প্রদ্যুৎ কুমার মালাকারের স্মৃতি রক্ষার্থে দাতা শ্রী রাকেশ মালাকার। তাই মানে এই মনে হয় দানপাত্রের মানে মন্দিরটা বানাইছেন, খুবই ভাল লাগে দেখতে। এখানেও দানপাত্র করা হয়। আর সামনে দিয়া এটা হইল বনদুর্গা মায়ের এখানে মানে স্থান, আমরা মানে যতটুকু জানি আপনারা কইরাম। এই যে বাঁশঝাড় দেখতে পাররা, এই বাঁশঝাড়ের মধ্যে যার যেটা মান্যত আছে শালুক টালুক লাগাইয়া যায়। আপনারা দেখতে পাররা বহুত বড় বাঁশঝাড় এটা। এখানেও মানে বড় বড় কীর্তন নাম কীর্তন হইলে এখানেও যজ্ঞ হয়, ঠিক আছে। আর ওই দেখতে পাররা এটা বনদুর্গার স্থান। সামনে যাইরাম না, তারপরে জমু করে দেখাইরাম। এই যে দেখতে পারডা পাথরের শিলা দিয়ে বানানো হয়েছে। এখানেও মানে মোমবাতি দুফাটি মানুষের কীর্তন নাম কীর্তন হইলে, বড় বড় প্রোগ্রাম হইলে এখানেও মোমবাতি দুফাটি জ্বালাইয়া দে। আর মেইন কথাটা হয়েছে, এখানে হওয়ার মেইন উদ্দেশ্য হইল আমরার মানে এই জায়গার সম্পূর্ণ কাহিনী মানে তুলিয়া ধরার লাগিয়া চেষ্টা করমু। আর আমার লগে আছে আমাদের অমিত 54 ব্লগার বাইর ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হয়েছে অমিত সিংহা 54। বাইর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবাই আর বাইরে একটু সাপোর্ট করবাই। জায়গাটা দেখতে পারা মানে খুবই মানে দেখতে একটা ডরও লাগে, জায়গাটা পুরা নিরাই। আর আশেপাশে খালি গাছালি। তারপরে আমরা আইছি কইনো তো খারাপ জিনিসের লাগে আইছি না, আমরা এই জায়গাটার এক্সপ্লোরিং বা এই জায়গার পুরা হিস্ট্রি জানার লাগে আমরা আইছি, কোনো খারাপ উদ্দেশ্যে আইছি না। আপনারা জানতে পারবা এই জায়গার কাহিনী, এটার লাগে আমরা আইছি, এখানে কাহিনীগুলা শোনানির লাগিয়া। এখন ভিডিওটা শেষ করলাম আর আশেপাশে মানুষের কাছ থেকে জানতে চাই মানে জানার চেষ্টা করমু এই যে জায়গাটার মানে
জাগ্রত কিতা লাগে বা এখানে কেউ কিছু পাইছে নি না পাইছে সব আপনারা শুনাইমু। আপনারা ভিডিওটা লাগলে শেয়ার করবা বেশি বেশি করি। নমস্কার সুধী শ্রোতা এবং দর্শক বৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাইয়ে আজকে আমি অনুরুদ্ধ হয়ে হাইলাকান্দির একটি বিশিষ্ট দেবীস্থানের কথা সম্পর্কে সামান্য কিছু বক্তব্য রাখছি। হাইলাকান্দি শহরের পশ্চিম প্রান্তে 14 নম্বর ওয়ার্ডের ধলেশ্বরী নদীর তীরে একটি উঁচু জায়গাতে এই দেবীস্থানটি অবস্থিত। এই দেবীস্থানটির নাম হল শ্রী শ্রী লালসা বিশ্বেশ্বরী থান। আমার পূর্বপুরুষ হাইলাকান্দির স্বনামধন্য বিখ্যাত জমিদার বংশ, তিনি জমিদারি অর্জন করেছিলেন নিজের সাহস, শৌর্য এবং বীরত্ব, ধৈর্য, অধ্যবসায় ইত্যাদি বহুবিধ গুণের জন্য। সেই কিংবদন্তি হয়ে যাওয়া, জীবদ্দশায় কিংবদন্তি হয়ে যাওয়া আমার পূর্বপুরুষ, আমার পরম শ্রদ্ধ প্রপিতামহ রায়বাহাদুর হরিচরণ চক্রবর্তী স্বপ্নে এই দেবীর প্রত্যাদেশ লাভ করে এখানে এসে তখন তিনি মিজোরামে উচ্চ পদে সরকারি কর্মে নিয়োজিত ছিলেন। তিনি 37 বছর বয়সে, তিনি 37 বছর বয়সে তিনি রায়বাহাদুর উপাধি, সরকারি সম্মান ইত্যাদি পান। 37 বছর বয়সে রায়বাহাদুর উপাধি, সরকারি সম্মান ইত্যাদি প্রভূত সম্মান লাভ করে একজন বিশিষ্ট ব্যক্তি অঞ্চলের বলে পরিগণিত হন। রায়বাহাদুর তখন তার আরবি অশ্বে আরোহণ করে মিজোরামের দক্ষিণ প্রান্ত থেকে হাইলাকান্দি ফিরছিলেন। তখন একদিন একটি পাহাড়ি স্থানে, মিজোরামের কলশিপ ডিস্ট্রিক্টে একটি পাহাড়ি স্থানে, তারা একটি নদীর পাড়ে তিনি ঘোড়াকে দানা পানি দিয়ে তিনি একটি বড় গাছের তলায় একটু বিশ্রামে গিয়েছিলেন। ঠিক তখন দেবী লালসা তার সামনে আবির্ভূতা হন। আবির্ভূতা হয়ে, এটা কিন্তু দিন দুপুরের ব্যাপার, আবির্ভূতা হয়ে তাকে নির্দেশ দেন যে হাইলাকান্দি শহরে তোমার বসত বাড়ির দক্ষিণ পশ্চিমে ধলেশ্বরী নদীতে একটা উঁচু জায়গা দেখবে, একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ আছে, সেই বৃক্ষে আমার অধিষ্ঠান, আমি তোমার হাতে প্রতিষ্ঠিতা হতে চাই। রায়বাহাদুর তৎক্ষণাৎ ঘোড়াকে দানা পানি খাওয়ার শেষ করে নিয়ে তিনি ঘোড়ায় চড়ে হাইলাকান্দি চলে আসেন। বেশ রাত্র হয়েছিল হাইলাকান্দি পৌঁছতে। তারপরে পরের দিন ভোরবেলা তিনি প্রথমে স্নান সেরে উক্ত স্থানে গিয়ে এখানে সত্যি একটা বিশাল অশ্বত্থ বৃক্ষ আছে, সেই অশ্বত্থ বৃক্ষে তিনি দেবীর উপস্থিতি দেখতে পেলাম। দেবী কিন্তু শক্তির দেবী হলেও তিনি শ্বেতশুভ্র বসনা, একটি বাম হস্তে একটি শিশু, 1 বছরের ভিতরে একটি শিশু সন্তান খুলে নিয়ে এই তার মূর্তি। রক্তাম্বরা লাল কাপড় চেলি পরা কোনো মূর্তি নয়। এই সম্বন্ধে অনেক ভুল ধারণা প্রকাশিত হয়েছে লোকের মুখে মুখে। এখন 1858 খ্রিস্টাব্দে দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন। দেবীর প্রত্যাদেশ পেয়ে সেই থেকে এই দেবীর পূজা অর্চনা তিনি নিজে প্রত্যেক অমাবস্যা এবং অন্যান্য তিথি পুজো করতেন। তারপর ধারাবাহিকভাবে এই রায় সাহেব বাড়ি থেকে দেবীর পূজা প্রত্যেক বছর একদিন হয়ে আসত। দেবী শান্তির দেবী, তিনি কোনো
কোলাহল হট্টগোল পছন্দ করেন না। তিনি আসলে বনদেবী দুর্গা। এই বনদেবী দুর্গা এখন যথেষ্ট পরিচিতি ঘটেছে। এখন হাইলাকান্দিতে বিয়ের পানখিলি, তারপরে দেবীর কাছে বিয়ের আগে পানখিলি ইত্যাদি অনুষ্ঠান দেবীর ওখানে আসে। প্রায়ই দেখা যায় টুকটুকে প্রসেশন করে বাদ্যভণ্ড সহকারে লোকেরা সেই দেবীকে করে যায়। দেবী খুবই জাগ্রতা। কামনা বাক্যে দেবীর কাছে প্রার্থনা করলে তিনি সব প্রার্থনা পূরণ করেন। এই দেবী মাহাত্ম্য এখন ক্রমশ বর্ধমান। প্রত্যেক বছর বিশেষত শীতকালে একদিন মহাসমারোহে কীর্তন অনুষ্ঠিত হয়, পুজো অনুষ্ঠিত হয়। সেই দিন এখানে একটা ছোটোখাটো মেলা বেড়ে যায়। প্রত্যেক বছর মেলার পরিসর বৃদ্ধি পাচ্ছে। সংক্ষেপে এইটুকু আপনাদের আজকে আমি এই ভিডিও একটি পার্টির অনুরুদ্ধ হয়ে এই কথা বললাম। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কাহিনীটা শুনাইছি, কিরম লাগছে আমাদের হাইলাকান্দি লালসা বাড়ির সম্পূর্ণ কাহিনী দাদুয়ে জানাইছেন। এখানে আপনারা কাহিনীটা শুনিয়া কিরম লাগছে কমেন্ট করে জানাইবা। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যাতে ভিডিওটা খুব বেশি শেয়ার করবা, যাতে সবাই জানতে পারে যে আমাদের হাইলাকান্দি লালসা বাড়ির সম্পূর্ণ কাহিনী। জয় হিন্দ।